Hello everyone, hope all of you are doing well. Welcome back to our today's class optical communication. Today we will learn about the general characteristics of optical cables. ঠিক আছে, অপটিক্যাল ক্যাবলের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আউটলাইনে একটা জিনিস দেখি যে এখানে এক্সটার্নাল ফ্যাক্টরস ইম্প্যাক্টিং অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে যেগুলো এটা ইফেক্ট ফেলে, ঠিক আছে, সেই জিনিসগুলো দেখব। মেকানিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এফেক্টস অন অপটিক্যাল ফাইবার। কোনগুলো মেকানিক্যাল এবং এনভায়রনমেন্টাল এফেক্টস দেখি। রেসিডুয়াল ফাইবার স্ট্রেন, ইম্পালসিভ ফাইবার স্ট্রেন, fiber microbending and macrobending, water and moisture, hydrogen, lighting, nuclear radiation, induced voltage and biological attack. এই জিনিসগুলো অপটিক্যাল ফাইবারের উপর ইমপ্যাক্ট ফেলে, ঠিক আছে। এখন দেখেন এক্সটার্নাল ফ্যাক্টরস ইম্প্যাক্টিং অপটিক্যাল ফাইবারস কোনগুলো। হ্যাঁ, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কী কী একটু দেখি। অপটিক্যাল কেবলস আর ইনস্টলড ইন ভ্যারিয়াস এনভায়রনমেন্ট। তার মানে আমি কিন্তু আগেও বলছিলাম যে অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা ভেরিয়াস এনভায়রনমেন্টে ইউজ করি, ডিফারেন্ট এনভায়রনমেন্টে অপটিক্যাল ফাইবার আমরা ইনস্টল করি, ঠিক আছে। এরিয়াল, বোর্ড, ডাক, টানেল, আন্ডার ওয়াটার, বিভিন্ন জায়গায়, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ফর এক্সপোজ টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন, ঠিক আছে। The range of environmental condition must be considered with great care in order to determine the cable construction that will continuously maintain the desired characteristics. তার মানে বুঝছেন যে আমি কোন জায়গায় ইমপ্লিমেন্ট করতেছি, কোন জায়গায় ইনস্টল করতেছি, তার উপর ডিপেন্ড করে এটার উপর আমরা কিন্তু R&D করতে হয়, ঠিক আছে। কারণ ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স লাগবে। আমি ওয়াটারের ভিতরে ইনস্টল করবো, তাহলে ওয়াটারের সাথে আমার যে ধরনের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স লাগবে অপটিক্যাল ফাইবারে, সেইভাবে আমাকে এটাকে ইনস্টল করতে হবে। তারপরে দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস রিলেটিং টু দ্য ভ্যারিয়াস এনভায়রনমেন্টাল কন্ডিশনস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। দুইটা ক্যাটাগরিতে এই এনভায়রনমেন্টাল কন্ডিশনটাকে আমরা ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, ন্যাচারাল এক্সটার্নাল ফ্যাক্টরস। সেগুলো কী কী? ন্যাচারাল কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, সেগুলো হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, বোঝা গেছে, টেম্পারেচার, ওয়াটার, আর্থকোয়েক, এই যে আমরা যে তাপমাত্রার কথা বলি, ভূমিকম্প, পানি, ঠিক আছে। কোনগুলো বললাম? ন্যাচারাল এক্সটার্নাল ফ্যাক্টরস হচ্ছে টেম্পারেচার, উইন্ড, ওয়াটার, আর্থকোয়েকস এটসেট্রা, ঠিক আছে। হুইচ আর লিস্টেড ইন, আচ্ছা আমরা একটা টেবল দিছি, সেই টেবলে এটা লিস্ট করা আছে, ঠিক আছে। টেবলটা পরে দেখতেছি, তাহলে দেখতে পারি। আচ্ছা, টেবলটা সম্ভবত নেক্সট স্লাইডে ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে ম্যান মেড ফ্যাক্টরস হচ্ছে কোনগুলো, আরেকটা হচ্ছে মানুষের দ্বারা যে আমরা আমরা নিজেরা যে ইম্প্যাক্টসগুলো ফেলি অপটিক্যাল ফাইবারের উপর, সেগুলো হচ্ছে স্মোক, এয়ার পলিউশন, ফায়ার, যে আমরা বিভিন্ন সময় আগ্নেয় সৃষ্টি করি, বিভিন্ন জায়গায় আগুন লাগে, এই সমস্যাগুলো অপটিক্যাল ফাইবারে ইম্প্যাক্ট ফেলে। স্মোক, ধোঁয়া, এয়ার পলিউশন, হুইচ আর লিস্টেড ইন টেবল 2, ঠিক আছে। তো এই দুইটা জিনিস লিস্ট করা আছে, নেক্সট স্লাইডে আমরা দেখব। আচ্ছা, নেক্সটে চলে যাই। তারপর মেকানিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অন দ্য অপটিক্যাল ফাইবার। এইটা কি? The main objective in the design of an optical cable is to ensure that the protection technique used will maintain the good properties of the optical fibers. বোঝা গেল? এই অপটিক্যাল ফাইবার ডিজাইন করার সময়, আমাদের অপটিক্যাল কেবল ডিজাইন করার সময় মেইন অবজেক্টিভটা কী ছিল? এনশিওর দ্যাট দ্য প্রোটেকশন টেকনিক ইউজড উইল মেনটেন দ্য গুড প্রপার্টিস অফ দ্য অপটিক্যাল ফাইবার। তার মানে আমি অপটিক্যাল ফাইবারের প্রপার্টিস মেনটেন করতে যাই, আমি যেন এমন কিছু প্রোটেকশন টেকনিক ইউজ করি যেটা কিনা আমার অপটিক্যাল ফাইবারকে সেভ করতে পারে, ঠিক আছে। আর এবং এমনভাবে এই কন্ডিশনগুলো ফিক্স করবো এবং প্রপার্টিসগুলো এমনই হবে যেন এই কেবল ইনস্টলেশনের সময়, অপারেশনের সময়, ম্যানুফ্যাকচারের সময় কখনো কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। রেসিডুয়াল ফাইবার স্টেইন, আচ্ছা কারণটা কি আর ইফেক্টসগুলো কী কী দেখি। রেসিডুয়াল ফাইবার স্টেইন মে বি কজড বাই tension, torsion and bending occurring in connection with the cable manufacture, installation and operation environment. তার মানে আমরা যখন কোনো একটা অপটিক্যাল ফাইবারকে বেন্ড করব, হ্যাঁ, এই বেন্ডিংয়ের সময় বা টেনশন বা টর্শন এই টাইপের কাজ করার সময় এইগুলোর উপরে যে ইফেক্টগুলো পড়ে সেইগুলো হচ্ছে এটা এই রেসিডুয়াল ফাইবার স্টেইনের কারণগুলো, ঠিক আছে। এই কারণে এই ইফেক্টসগুলো পড়তে পারে, ঠিক আছে। ইফেক্টস, আচ্ছা এবার কী কী ইফেক্টস পড়ছে দেখেন। রেসিডুয়াল ফাইবার স্টেন মে শর্টেন দ্য লাইফ টাইম অফ দ্য ফাইবার ডিউ টু দ্য ইনক্রিজড ক্র্যাক গ্রোথ ইন দ্য প্রেজেন্স অফ এনভায়রনমেন্টাল কন্টামিনেন্টস, ঠিক আছে। তার মানে এই ফাইবার যখন আমরা
এটা করতেছি, ক্র্যাক ইনক্রিজ দ্য ক্র্যাক গ্রোথ, তার মানে এর লংজিভিটিটা কমায় দেয়। এই ফাইবারটা যতদিন না যাওয়ার কথা ছিল তার লাইফ টাইমের যে লাইফ টাইমটাকে শর্ট করে দেয়, ঠিক আছে। অলসো দ্য লেভেল অফ রেসিডুয়াল স্টেইন উইল এফেক্ট দ্য লেভেল অফ ডাইনামিক স্টেইন হুইচ দ্য ফাইবার ক্যান উইথস্ট্যান্ড বিফোর ব্রেকিং, ঠিক আছে। ডাইনামিক স্টেইনটাকে কমায় ফেলে। তারপরে রেসিডুয়াল ফাইবার স্ট্রেইন, কনস্ট্রাকশনাল কনসিডারেশন। আচ্ছা, একটু থিওরিটিক্যাল টার্ম বেশি মনে হচ্ছে, এই স্লাইডটা পুরোটাই এমন, একটু থিওরিটিক্যাল টার্ম বেশি। এটা নিজের একটা রিড আউট করে নিতে পারেন। আচ্ছা, অপটিক্যাল ফাইবার্স differ mechanically from copper and steel wires mainly as regards elastic properties and failure mechanisms। কি বললো যে অপটিক্যাল ফাইবার ডিফার করতেছে কিসের উপর? মেকানিক্যালি ফ্রম কপার অ্যান্ড স্টিল ওয়্যার। কপারের ওয়্যার নাকি স্টিল ওয়্যার এর উপর ডিপেন্ড করতেছে। মেইনলি অ্যাজ রিগার্ডস ইলাস্টিক প্রপার্টিস অ্যান্ড ফেইলার মেকানিজমস, ঠিক আছে। এই দুইটা ইলাস্টিক প্রপার্টিসের উপর ডিপেন্ড করেই ভ্যারি করতেছে। স্টিল হলে একরকম প্রপার্টিস, কপার হলে একরকম প্রপার্টিস। গ্লাস ইউজড ফর অপটিক্যাল ফাইবার বিহেভস ইলাস্টিক্যালি up to a few percent and then it fails in vital tension, ঠিক আছে। তাই গ্লাস ইউজ করতেছে কি কারণে সেটা এখানে বলা হলো। তারপরে the strength of fibers is mainly governed by the size of flaws which are always present, ঠিক আছে। তারপরে in special circumstances where the cable is to be used in a high moisture environment for aerial cable application taking into the account large thermal changes and strong winds, it should be noted that a large proof test stain may be necessary or the installation must compensate for the conditions, ঠিক আছে। এখান থেকে একটু রিড আউট করবেন, এইগুলো থিওরিটিক্যাল বেশি, মেকানিক্যাল টার্ম কম। আচ্ছা, তারপরে ইম্পালসিভ ফাইবার স্টেইন কজ ইম্প্যাক্টস, এটা দেখবেন। ইম্পালসিভ ফাইবার স্টেইন কনস্ট্রাকশন কনসিডারেশন কি, এই জিনিসটা কজ ইফেক্টস। তারপরে ফাইবার ম্যাক্রো বেন্ডিং। ফাইবারে বলছিলাম বেন্ডিংয়ের দুইটাই আছে, একটা হচ্ছে মাইক্রো বেন্ডিং, একটা হচ্ছে ম্যাক্রো বেন্ডিং। এবার ফাইবার ম্যাক্রো বেন্ডিংটা দেখেন, কজেসটা কি, যে ম্যাক্রো বেন্ডিং অফ অ্যান অপটিক্যাল ফাইবার মে বি কজ থ্রু বেন্ডিং অফ দ্য optical fiber by the standing of optical fibers in cable manufacture as well as bending the cable into its final installed position, ঠিক আছে। কখন হচ্ছে ফাইনাল ইনস্টল পজিশনে আগ মুহূর্তে কিন্তু এই কস্ট মানে এই সমস্যাটা আমরা দেখা দিচ্ছে, ঠিক আছে। তারপর ইফেক্টসটা কি আছে, দ্য ফাইবার মে বি বেন্ড টু সাচ এ স্মল রেডিয়াস টু কজ অ্যান ইনক্রিজ ইন অপটিক্যাল লস, ঠিক আছে। বেন্ডিং করার কারণে অপটিক্যাল লস হতে পারে। তারপরে কনস্ট্রাকশনাল কনসিডারেশনের সময় কী কী কনসিডার আনতে হবে এটা। তারপর ফাইবার মাইক্রো বেন্ডিং, কজেস, এফেক্টস অ্যান্ড কনস্ট্রাকশনাল কনসিডারেশন, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার অ্যান্ড ময়েশ্চার। ওয়াটার অ্যান্ড ময়েশ্চারে কী করতেছে দেখেন, moisture may permeate into optical fiber cable through diffusion and in the case of inadequate cable construction or sheet damage, water may penetrate longitudinally within the cable core or between sheet layers, ঠিক আছে। এটা হচ্ছে কজেস। তারপরে ইফেক্ট, তারপরে দেখেন হাইড্রোজেনের কজেস ইফেক্টস কনস্ট্রাকশনাল কনসিডারেশনটা দেখবেন। লাইটিংয়ের ইফেক্টসটা কি, কজটা কি, কনস্ট্রাকশনাল ইয়েটা কি, ইনডিউসড ভোল্টেজ, বায়োলজিক্যাল অ্যাটাক আছে। আচ্ছা, বায়োলজিক্যাল অ্যাটাকটা দেখেন, এটা একটু সহজে বুঝবেন। দ্য আউটসাইড কেবলস ক্যান বি ড্যামেজড ফ্রম বায়োলজিক্যাল অ্যাটাক হুইচ ক্যান বি কজড বাই ম্যামলস, স্কুয়েলস, মাইস, র্যাটস, মোলস, ঠিক আছে। অনেক সময় ইঁদুরে তার কাটে, ঠিক আছে, ইঁদুরে তার কেটে দেয়, এটা একটা সমস্যা। বার্ডস লাইক woodpeckers and cockatoos, insects such as termites, ants, beetles, wasps and caterpillars, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো। তারপর ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণে অনেক সময় সমস্যা হয়, তারপর হোয়ার ইট ইজ নট পসিবল টু রিসাইড দ্য প্লান্ট, ওয়ান পসিবল অ্যাকশন কুড বি টু এলিমিনেট দ্য পেস্টস, ঠিক আছে, সাচ অ্যাজ ইনসেক্টস অ্যান্ড রোডেন্টস ইউজিং কেমিক্যালস অর পয়জনস। এই কারণে অনেক সময় আমাদের ওয়ার ইফেক্ট ফেলে, ঠিক আছে। আবার ইট শুড বি নোটেড দ্যাট while some chemicals and poisons are useful as a countermeasure for biological attacks, they sometimes can also be a danger to humans and cause environmental pollution,
ঠিক আছে। তারপরে এই যে দেখেন some chemicals are useful as a deterrent. These chemicals don't work as poisons but they repel the attacker. ঠিক আছে। For an example, some chemicals are sprayed on the cable surface and leave a special smell as a deterrent. ঠিক আছে। তার মানে বলছে কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো তারের ক্ষতি করবে না, কিন্তু আমাদের পোকামাকড়গুলো থেকে এই তারটাকে সুরক্ষা দিবে। ঠিক আছে। তাহলে এই স্লাইডটাতে বেশি থিওরিটিক্যাল টার্ম, এটা একটু রিড আউট করে নেবেন। ঠিক আছে। নেক্সট আমরা যাব হচ্ছে অপটিক্যাল ফাইবার। আচ্ছা, ফাইবার জয়েন্টস অ্যান্ড কাপলার্স। এবার আমরা ফাইবার জয়েন্ট এবং কাপলারের কী সময় কী হয়, কীভাবে কী করে, এটা একটু দেখব। ঠিক আছে। আচ্ছা, ফর ফাইবার কানেকশন উই নিড জয়েন্টস হুইচ আর টু মেজর টাইপস। দুইটা মেজর টাইপে এটাকে আমরা কানেকশন দিব। ফাইবার স্প্লাইসেস অ্যান্ড ডিমাউন্টেবল ফাইবার কানেক্টর আর সিম্পল কানেক্টর। ঠিক আছে, এই দুইটা জিনিস। আচ্ছা, পারপসে ফাইবার টু ফাইবার জয়েন্টস আর ডিজাইন টু কাপল রিয়েলি ওয়াল দ্য লাইন অন ফাইবার টু অ্যাডজয়নিং ফাইবার। একটা ফাইবার থেকে একটা ফাইবার যখন অনেক দূরে লাইন টানতে হয়, বিভিন্ন জায়গায় সাইড কানেকশন দিতে হয়, তখন একটার সাথে একটা কানেকশন দেওয়ার জন্য আমরা এই কাজটা করবো। ঠিক আছে। Why fiber joints and couplers are necessary? Fiber joint এবং coupling করাটা কেন necessary? ঠিক আছে। Optical fiber links require connection in order to make long fiber or fiber coupling to source or amplifier or termination to receiver. Yes. The number of intermediate fiber connection or joint depends on the link length and between repeaters. তারপর হচ্ছে রিপিটার্স এবং লিঙ্ক লেন্থের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কতগুলো ফাইবার জয়েন্ট করতে হবে, কত জায়গায় জয়েন্ট দিতে হবে, এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে। আচ্ছা, অপটিক্যাল পাওয়ার লস এট দ্য জয়েন্টস ইজ দ্য মেইন কনসার্ন। আচ্ছা, যে জায়গাটা আমরা অপটিক্যাল ফাইবার জয়েন করবো, ওই জায়গাতে অপটিক্যাল পাওয়ার লস হওয়াটা হচ্ছে আমাদের মেইন কনসার্নের জায়গা। ঠিক আছে। দ্য মেজর ক্যাটাগরিজ অফ লস কী লস হতে পারে, তার মধ্যে একটা মেইন ক্যাটাগরি হচ্ছে ইন্টেন্সিক জয়েন্ট লস। ঠিক আছে। আচ্ছা, দেখেন, লস ডিউ টু ফ্রেসনেল রিফ্লেকশনের কারণে লস হয়। ফ্রেসনেল রিফ্লেকশন লস ইজ রিলেটেড টু স্টেপ চেঞ্জ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাট দ্য জয়েন্ট ইন্টারফেস। তার মানে একটু খেয়াল করেন কী বলছে, দেখেন এই যে ফ্রেসনেল রিফ্লেকশন লস ইজ রিলেটেড টু দ্য স্টেপ চেঞ্জটা হচ্ছে কখন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বেলায়। তার মানে দেখেন সমস্যাটা হচ্ছে এই ইনসিডেন্ট রে এইভাবে কিন্তু পরে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, ঠিক না? তাই যদি হয়, তো এই কাজটা কিন্তু কিসের ভিতরে ঘটতেছিল মনে আছে? অপটিক্যাল ফাইবারের ভিতরে, রাইট? এই অপটিক্যাল ফাইবারের ভিতরে ঘটতেছিল। তো যখন এইটাকে আমরা কি বলছি, জয়েন্ট দিচ্ছি, খেয়াল করেন আচ্ছা, যখন স্টেপ চেঞ্জেস, যখন আমরা জয়েন করব, এই জায়গায় যখন একটা তারের সাথে একটা তার জয়েন দিব, একটা তারের সাথে একটা যখন জয়েন দিব, তখনই সমস্যা হচ্ছে এই যে স্টেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এই জয়েনিং এই পয়েন্টটা পড়ছে, তখন একটা আসার কথা ছিল এখান থেকে, সেই রেটা আসলো তখন এইখান থেকে। এই যে স্টেপ যে চেঞ্জ হচ্ছে, স্টেপ চেঞ্জের কারণেই এই, ঠিক আছে, এই ফ্রেসনেল রিফ্লেকশনের সমস্যা হচ্ছে। দেখো, তারপর ইভেন হোয়েন টু জয়েন্ট ফাইবার এন্ডস আর স্মুথ অ্যান্ড পারপেন্ডিকুলার টু ফাইবার এক্সিস and two fiber axes are perfectly aligned, a small portion of light reflects back into the transmitting fiber. তার মানে এই কেসে কি হচ্ছে যে অনেক সময় ট্রান্সমিটিং ফাইবারের ওইখান থেকে পিছন সাইড থেকে একটা রিফ্লেকশন আসে। এটা একটা ফ্রেসনেল রিফ্লেকশন লসের একটা কিন্তু মেজর ইস্যু। The amount of this partial reflection can be estimated by using classical Fresnel formula. তার মানে আমরা যেটা দেখব এখন, যে R equal to N1 minus N by N1 plus N whole square, এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই পার্শিয়াল রিফ্লেকশনটা এস্টিমেট করতে পারি। ঠিক আছে। where R is the fraction of light reflected at a single interface, N1 হচ্ছে কি, is the core refractive index। আচ্ছা, কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে N1, আর N is refractive index of the medium between two joint। তার মানে দুইটা মিডিয়ামের যে জয়েন্ট পয়েন্টটা থাকবে ওইখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে N। ঠিক আছে।
সেভ ফর এয়ার n ইকুয়াল টু 1। যেহেতু বাতাস বাইরের আমরা এয়ারই ধরে নিচ্ছি, তাহলে এয়ারে যেহেতু আমরা ইনস্টল করবো, তাহলে এটাকে বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে n ইকুয়াল টু 1 ফিক্সড, ঠিক আছে। আর এরর পাইলাম, এররটা হচ্ছে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। আর আর তো পাইলামই ফ্র্যাকশন অফ দ্য লাইট। আচ্ছা, এবার লস বের করবো। তাহলে এই যে কোনটা, এই যে ফ্রেশনেল রিফ্লেকশনের লসটা বের করবো, ঠিক আছে। এই ফ্রেশনেল রিফ্লেকশনের লস বের করতে হলে তাহলে লস ফ্রেশনেল ইকুয়াল টু -10 log 10 1 - RdB, এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। যখন ম্যাথ করবো তখন দেখবো। আচ্ছা, দ্য ইফেক্ট অফ ফ্রেশনেল রিফ্লেকশন অ্যাট ফাইবার টু ফাইবার কানেকশন ক্যান বি রিডিউসড বাই ইউজিং অ্যান ইন্ডেক্স ম্যাচিং ফ্লুইড বিটুইন দ্য গ্যাপস। এই দুইটা গ্যাপের মাঝখানে যদি আমরা ইন্ডেক্স ম্যাচিং ফ্লুইড ইউজ করি, তাহলে এই ফ্রেশনেল রিফ্লেকশন লস থেকে আমরা একটু এড়িয়ে চলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখলাম কোনটা, এই লস ডিউ টু ফ্রেশনেল রিফ্লেকশন। আচ্ছা, এখন দেখি লস ডিউ টু ডেভিয়েশন ইন দ্য জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল প্যারামিটার্স অফ দ্য টু জয়েন্ট ফাইবার্স দ্য প্রবলেমস মে অকার ফর। কী কী কারণে প্রবলেমটা করতে পারে? আচ্ছা, ডিফারেন্ট কোর অ্যান্ড, আচ্ছা কী বলছে খেয়াল করো, ডিফারেন্ট কোর অ্যান্ড অর ক্লাডিং ডায়ামিটার্স, দুইটার কারণে হতে পারে, যে কোনো একটার কারণে হতে পারে। ডিফারেন্ট কোরের কারণে হতে পারে, অথবা ক্ল্যাডিং ডায়ামিটার্সের ভেরিয়েশনের কারণে হতে পারে। তারপরে দেখেন, তারপর বলছে নিউমেরিক্যাল অ্যাপারচারের ভেরিয়েশনের কারণে এটা হতে পারে, অ্যান্ড অর রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্সের কারণে হতে পারে, হ্যাঁ, ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের কারণে হতে পারে, হ্যাঁ, ফাইবার ফলস, কোর ইলিপসিটি, হ্যাঁ, কোর, হ্যাঁ ঠিক আছে, এবং কোর কনসেন্ট্রিসিটি, ঠিক আছে। এই দুইটা, এইগুলোর কারণেও হতে পারে। আচ্ছা, এবার কি ইউজ সেম ফাইবার্স টু কিপ দিস লস মিনিমাম। তার মানে এই লসটাকে মিনিমাম করতে বলে যদি আমরা সেম ফাইবার ইউজ করি, এই যে ডিফারেন্টগুলো বলছে, এই ডিফারেন্টগুলো আমরা ইউজ করবো না, আমরা সব জায়গায় সেম জিনিস ইউজ করবো। সেম ফাইবার ইউজ করলে এই লসটা কমতে পারে। যেমন লস ডিউ টু, আচ্ছা তারপরে দেখেন লস ডিউ টু misalignment. A major source of loss at a fiber to fiber connection is caused by misalignment of two joint fiber. দুইটা জয়েন্ট ফাইবারের যখন জয়েন্ট দিই তখন মিসঅ্যালাইনমেন্টের কারণে আমাদের হিউজ একটা পোর্শন লস হয়, ঠিক আছে। আচ্ছা, মিসঅ্যালাইনমেন্ট আমরা একটু দেখি কত ধরনের হতে পারে। দেখেন সুন্দর করে দেখাইছে এখানে যে লঙ্গিটিউডিয়াল, আচ্ছা ঠিক আছে, এই একটা দেখেন, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মিসঅ্যালাইনমেন্ট, হিউজ একটা গ্যাপ। তারপর আছে ল্যাটারাল মিসঅ্যালাইনমেন্ট, দেখেন হালকা একটু এদিকে সরে গেছে, দেখেন পুরো কানেকশনটা কিন্তু পিওরভাবে হয় নাই, অপটিক্যাল ফাইবার এটা, এই জায়গা। তারপর অ্যাঙ্গুলার মিসঅ্যালাইনমেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গুলার কানেকশন দিয়েছে ঠিকই, কিন্তু একটা অ্যাঙ্গুলার হয়ে গেছে এখানে, দেখছেন অ্যাঙ্গুলার, একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। The three possible types of misalignments which may occur when joining compatible optical fibers, ঠিক আছে, longitudinal misalignment, lateral misalignment and হচ্ছে angular misalignment, ঠিক আছে। আচ্ছা, displacement আর misalignment angle degrees characteristics টা না দেখলে চলবে। আচ্ছা, এবার হচ্ছে ফাইবার স্প্লাইস দেখি, ঠিক আছে। আচ্ছা, permanent and semi-permanent joint between two optical fibers, আচ্ছা ফিউশন স্প্লাইসিং, এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন, আরটা হচ্ছে সেমি পার্মানেন্ট, হচ্ছে মেকানিক্যাল স্প্লাইসিং, ঠিক আছে। ফিউশন স্প্লাইসিং ইজ অ্যাকমপ্লিশড বাই অ্যাপ্লাইং এ লজিক্যাল লোকালাইজড হিট, যেমন কি বলছে বাই ফ্লেম অর ইলেকট্রিক, আচ্ছা আগুনের তাপ দিয়ে অথবা ইলেকট্রিক হিট দিয়ে এটাকে তারপরে এটাকে স্প্লাইস করা যেতে পারে অ্যাট দ্য ইন্টারফেস বিটুইন টু বুটেড প্যারালাইজড ফাইবার এন্ড কজিং দেম টু সফটেন অ্যান্ড ফিউজ, ঠিক আছে। আচ্ছা, ফাইবার্স আর পজিশনড অ্যান্ড ক্লাম্পড উইথ দ্য হেল্প অফ ইন্সপেকশন মাইক্রোস্কোপ। আচ্ছা, আপনারা খেয়াল করছেন যে অনেক সময় যে রাস্তার সাইডে অনেকে একটা টুলের উপরে একটা মেশিন নিয়ে দেখবেন ফাইবার জয়েন করে, ঠিক আছে, ফাইবার সলিউশন করে, তখন দেখবেন ওদের একটা ডিভাইস মতো আছে যেটার ভিতরে না ফাইবার ঢুকালে জুম আউট হয়ে যায়। তো জুম আউট করে স্লাইসটাকে সুন্দর করে আপনি বড় করে দেখতে হবে, এবং সেখানে আপনি আপনার মতো করে সুবিধা মতো
বেন্ড করতে পারতেছেন, জয়েন্ট কাপলিং করতে পারতেছেন, ঠিক আছে। স্প্লাইস লসটা হচ্ছে 0.1 ডিবি থেকে 0.2 ডিবি। উইক ইন দ্য vicinity of splice tensile transduces, ঠিক আছে। Mechanical splicing semi-permanent. In mechanical splicing, fibers are held aligned by some mechanical means, like use tubes around fibers and or V-grooves into the which fluted fibers are placed, ঠিক আছে। টু টাইপস অফ, কি বলছে, টু টাইপস অফ স্প্লাইসেস, টিউব স্প্লাইসেস আর গ্রোভ স্প্লাইসেস। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটু ইনিশিয়াল সেটিংটা দেখি যে ফাইবার স্প্লাইস করার সময় কীভাবে আমরা ইনিশিয়াল সেটিংগুলো করতে পারি, ঠিক আছে। ইনিশিয়াল সেটিংটা তাহলে দেখেন যে এইটা হচ্ছে দুইটা ফাইবার আমি জয়েন করব, এই যে এই দুইটা, হ্যাঁ, এই দুইটা ফাইবার। আচ্ছা, তাহলে এখানে একটা ইলেকট্রোড, এখানে একটা ইলেকট্রোড, এই দুইটা আছে এই পজিশনে। এখন দেখেন অ্যারেঞ্জমেন্ট অফ স্মুথ সারফেস বাই প্রিফিউশন, ঠিক আছে। প্রিফিউশনের মাধ্যমে এটাকে স্মুথলি এটা স্মুথলি অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই সারফেসটাকে স্মুথ করতে হবে। ইলেকট্রোড, ইলেকট্রিক আর্কটা এসে ইলেকট্রিক আর্ক তৈরি হয়েছে, এখানে একটা দেখেন স্মুথ হয়ে গেছে। তারপর 3 নম্বরে প্রেস টুগেদার, এই দুটোকে প্রেস করতে হবে। প্রেস করলে দেখেন দুইটা আস্তে করে লেগে গেছে। মুভ, এটা ইলেকট্রিক আর্ক তৈরি হয়েছে এখানে, এই দুটো হচ্ছে ইলেকট্রোড। অ্যাকমপ্লিশড অফ স্প্লাইস, লাস্টে দেখেন এই যে একটা ফুল স্প্লাইসে পরিণত হয়ে গেছে, দেখছেন, একটা ফুল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা শর্ট একটা দেখবো, ডকুমেন্টারি টাইপ দেখবো, যে একটা ফাইবারকে কি দুইটা ফাইবার কীভাবে কানেকশন দেয় এবং কানেকশন দিতে কী কী লাগে, একটা শর্ট ভিডিও দেখবো। আচ্ছা, তারপর দেখি এইটা তাহলে লাস্ট। আচ্ছা, আর একটু দেখি টিপ স্প্লাইসিসটা কোনটা, রোপ, এই যে এটা হচ্ছে দেখেন গ্লাস আর সিরামিক ক্যাপিলারি আর স্কোয়ার ক্রস সেকশন ক্যাপিলারি। আচ্ছা, অপটিক্যাল ফাইবার, টেকনিক্স অফ টিউব স্প্লাইসিং অপটিক্যাল ফাইবার, সাং টিউব স্প্লাইস, লুজ টিউব আছে, এই দুইটা এখানে দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে টিউবের মাধ্যমে, আর হচ্ছে দেখেন গ্রুপ, ভি গ্রুপ সাবস্ট্রেট, ঠিক আছে। এটার মাধ্যমে এই দুটো দিয়ে দুটো অপটিক্যাল জয়েন করা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমরা ভিডিওতে দেখি, তাহলে সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিস্ট অফ কমন ফাইবার কানেক্টর আর বোথ এমএফএফ এসএমএফ, ঠিক আছে। মাল্টিমোড ফাইবারের জন্য, সিঙ্গেল মোড ফাইবারের জন্য বিভিন্ন ধরনের কানেক্টর দেখা যাচ্ছে, সবগুলো কানেক্টরের টাইপ, লিস্ট অফ কানেক্টর, ঠিক আছে। আজকে আজকে একটা একটা ভিডিও দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে রিকোয়ার্ড টুলস। কী কী টুল আমরা ইউজ করবো সেই টুলসগুলো এখানে দেখাচ্ছি, দেখেন রিকোয়ার্ড টুলস, স্ক্রাফট, হ্যাঁ, স্ট্রিম্পার। আচ্ছা, দেখেন প্রত্যেকটা বলে দিচ্ছি, খেয়াল করেন। কানেক্টর, ডাস্ট স্ট্রিপস, হ্যাঁ, সিজার, ফাইবার অপটিক ক্লেভার, এটাকে ক্লেভার বলে, অ্যাসেম্বলিং কানেক্টর, হাউজিং অ্যান্ড ক্যাস্ট। দেখেন ফাইবারের ইয়েটা বলে দিচ্ছে, ঠিক আছে। অ্যাডাপ্টার ফর 900 মাইক্রোমিটার ফাইবার, নট ইউজড ইন দিস কেস, ওইটা এই কেসের জন্য ইউজ করে নাই এখন। এটা রুলার হিসেবে ইউজ করে নর্মালি। এটা কিন্তু ট্র্যাশ ক্যান, ঠিক আছে, যে আপনার ওয়েস্টেজ ফাইবারগুলো সেইগুলো এখানে তারা এই বিনে রাখলো, ঠিক আছে।
ফাইবারটা দেখতে পাচ্ছেন? ফাইবারটাকে ক্লিন করে নিন। কানেক্টর সিস্টেমের ভিজুয়াল কোড। দেখছেন? তার কোনো ফল্ট নেই। কানেক্টরে কীভাবে কানেক্ট করা যায় সেটা আমরা দেখলাম, টেস্টও করলাম যে ঠিকমতো অপটিক মানে রে পাস হচ্ছে কিনা। আচ্ছা, এবার অপটিক্যাল ফাইবারের কিছু রিলেটেড কনসার্ন জিনিস দেখেন। ফাইবার প্রোটেকশন টু প্রোটেক্ট এগেনস্ট ড্যামেজ অ্যান্ড ব্রেকেজ ডিউরিং ইনস্টলেশন মেইনটেন্সের সময় এটা আমার এই প্রোটেকশনটাকে আমার সিকিউরিটিটাকে এনশিওর করতে হবে। স্টেবিলিটি অফ ফাইবার ক্যারেক্টারিস্টিক্স, কেবল ফাইবার মাস্ট মেনটেন গুড স্টেবল ক্যারেক্টারিস্টিক্স কম্পেয়ার্ড উইথ আনক্যাপ ফাইবার। ঠিক আছে, কেবল স্ট্রেন্থ, ঠিক আছে, কেবল স্ট্রেন্থ কোনটা? মাস্ট মেইনটেন সিমিলার মেকানিক্যাল স্ট্রেংথ অ্যাজ ইলেকট্রিক্যাল পাওয়ার কেবল। হ্যাঁ, মেকানিক্যাল প্রপার্টিজ লাইক টেনশন, টর্শন, কম্প্রেশন, বেন্ডিং, স্কুইজ, ভাইব্রেশন। Cable strength may be improved by extra strength member. This can be achieved by surrounding the fiber with a series of protective layers which is referred to as coating and cabling. ঠিক আছে, তার মানে এটাকে আরও বেশি সিকিউর করতে বলতেছে। ঠিক আছে, আচ্ছা, এই লেকচারে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখি আমরা আবার কেবল ডিজাইনের কিছু কনসিডারেশন দেখবো, যে কেবল ডিজাইন করতে কী কী কনসিডারেশনে আনতে হয় এই জিনিসগুলো দেখবো। তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার কানেকশন, কাপলার সেন্টার আইসোলেটর দেখবো, আইসোলেটর টাইপ দেখবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পন নিয়ে পড়বো। লাস্টের দিকে আমরা পন সম্পর্কে জানবো। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, বর্তমানে পনটা খুবই পপুলার। ওকে।